আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের 3.1 অনুশীলনীর সপ্তম ক্লাস। হ্যাঁ, তো আমরা অঙ্ক শুরু করে দিই। 12 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx = কত? অনেক বড় অঙ্ক। আচ্ছা, তো অনেক বড় অঙ্ক, এটা আমরা সূত্রের মাধ্যমে এটা করতে পারবো। তো আমরা সূত্রের মাধ্যম ছাড়া আজকে একটু করে দেখি, হ্যাঁ, যে এটা হয়তো বা সহজ হতে পারে। তাহলে আমরা এই ক্ষেত্রে আগে কি করব, আগে অঙ্কটা তুলে নিব। হ্যাঁ, যেহেতু অঙ্ক আগে দেওয়া হয়েছে, আমরা অঙ্কটা আরেকবার তুলে নিই। সমাধান 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। হ্যাঁ, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন যে x y z ছাড়া কিছুই নাই, অন্যগুলা কি, অন্যগুলা সবই সংখ্যা, আর আপনার x y z এর মান দেওয়াই আছে। তাহলে এই অঙ্কটা আমরা মান বসিয়ে শেষ করে দিই। দেখেন 9 এর সাথে x এর সম্পর্ক হচ্ছে গুণ, গুণ চিহ্ন দিলাম। x এর মান কত দেওয়া আছে, 3, 3 উপরে আছে স্কয়ার দিয়ে দিলাম, প্লাস। এটা কি বুঝতে পেরেছেন? এটা বুঝতে পারলে কিন্তু সবগুলো একই নিয়ম। আচ্ছা, দেখেন আরো একবার, দেখেন 16 y কি হয়ে আছে, গুণ, y এর মান কত, 4, উপরে আছে এই যে এই উপরে আছে স্কয়ার, প্লাস 4, 4 এর সাথে z এর সম্পর্ক গুণ, z এর মান কত, 5, উপরে আছে স্কয়ার দিয়ে ফেললাম, মাইনাস, সেম ভাবে মান বসাই দেন, 24 ইনটু x এর মান কত, 3, y এর মান কত, 4, মাইনাস 16, তারপরে y এর মান কত, y এর মান 4, z এর মান কত, 5, প্লাস 12, z এর মান 5 and x এর মান 3। ঠিক আছে, এখন একটু আমরা আরেক লাইন একটু করি, না করলে আবার তো বেশি ছোট হয়ে যাবে। 3 × 9 প্লাস 16, 4 × 16 প্লাস 4 ইনটু কত হয়, 5 × 5 = 25, মাইনাস বড়টাই রেখে দেন, 24 ইনটু 3 × 4 = 12 মাইনাস 16, 4 × 5 = 20 প্লাস 12, 3 × 5 = 15। এগুলো সবগুলো আপনি এখন হিসাব যদি করেন কত আসছে, আপনি ক্যালকুলেটর ইউজ করবেন। হ্যাঁ, আমরা ক্যালকুলেটরে সমাধান করি। ক্যালকুলেটরে সমাধান করলে আমাদের চলে আসবে এখানে 9। সবগুলো আপনি হিসাব করবেন, হিসাব করে কত আসবে, 9। এই তো হচ্ছে অ্যান্সার। 13 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, a + 2b ইন্টু 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। হ্যাঁ, এই প্রশ্নটা আগে বুঝতে হবে আমাদেরকে। আপনি একটু খেয়াল করে দেখেন যে এটার সাথে এটা কি একটা সম্পর্ক, গুণ হয়ে আছে। ব্র্যাকেট আমি তো গত ক্লাসেও বলেছি, ব্র্যাকেটের আর একটা অপর নাম আপনি ধরে নেবেন গুণ। এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে এই প্রশ্নটা একটু বুঝি, দুইটা বর্গ, কয়টা বর্গ হতে হবে, দুইটা বর্গ হতে হবে, মানে স্কয়ার থাকতে হবে, দুইটা স্কয়ার থাকতে হবে। বিয়োগফল রূপে প্রকাশ, তার মানে মাঝখানে কি রাখতে হবে, বিয়োগ রাখতে হবে। তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এই ক্ষেত্রে আমরা আপনাকে আমি একটা সূত্র ছোট্ট করে দেখিয়ে রাখি। আমরা জানি যে হচ্ছে a b সমান a + b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমাদের এখন লাগবে। হ্যাঁ, দেখেন a এর সাথে b এর সম্পর্কটা হচ্ছে কি, গুণ। এটা এই দুইটা তো গুণ। তাহলে আপনি এখন যদি এখানে চিন্তা করেন, দেন সমাধান দেন, সমাধান। এখন মনে মনে এইটাকে a চিন্তা করবেন আর এটাকে b চিন্তা করবেন। হ্যাঁ, a + 2b ইনটু 3a + 2c, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। দেখেন কিভাবে করছি। তাহলে প্রথমটা কি, a + b মানে এটা যোগ এটা, এতখানি মিলে হলো আমার a, এবার প্লাস, এই যে এই প্লাসটা দিলাম, আর b মানে এটা 3a + 2c, a + b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এই দেখেন গোটাটার উপরে স্কয়ার দিলাম, এই যে গোটাটার উপরে স্কয়ার ছিল, ঠিক আছে, মাইনাস এই যে মাইনাসটা,
আবার সেম একই জিনিস, খালি কি এখানে মাইনাস দেবেন, এটাই এখানে মাইনাস দিয়ে দেবেন। তাহলে এখানে a প্লাস 2b মানে a মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর b মানে কত বলেন 3a প্লাস 2c, হ্যাঁ, ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন ঘটনা হচ্ছে যে এত থাকতে এই সূত্রে আমরা কেন আসছি, এই সূত্রে আমরা কেন আসছি, কারণ প্রশ্নের সাথে দেখেন মিল আছে, বর্গের বিয়োগফল রূপে দেখেন একটা বর্গ দুইটা বর্গ, এই যে দুইটা বর্গ, আর বিয়োগফল মানে যে মাঝখানে মাইনাস আছে, তার মানে এই সূত্রের সাথেই আমাদের এটা যায়। এই জন্য এই সূত্রটা আমাদের খুব এই অঙ্কের ক্ষেত্রে লাগবে। এখন তো সিম্পল হিসাব, তাহলে এই দুই বন্ধনের মধ্যে কিছু না মানে প্লাস আছে, প্লাস দিয়ে এতখানি গুণ করেন, এটাই হবে a প্লাস 2b। সেম ভাবে প্লাস প্লাসে প্লাস কত 3a প্লাস প্লাসে প্লাস কত 2c ডিভাইডেড 2 উপরে আছে স্কয়ার মাইনাস এখানে করেন। তাহলে এখানে এই দুই বন্ধনীর মধ্যে কিছু না মানে প্লাস প্লাস দিয়ে এটা গুণ করলে এটাই হবে, অর্থাৎ a প্লাস 2b প্লাস মাইনাসে মাইনাস 3a মাইনাস প্লাসে মাইনাস 2c, টোটালটার উপরে আছে স্কয়ার। এবার আমরা কি করব, এখানে 3টা a এখানে একটা a, কয়টা a 4টা a, তারপরে তার কিছু মিল নাই, প্লাস 2b তারপরে আছে প্লাস 2c, আর কিছু আছে নাই, ডিভাইডেড 2 উপরে স্কয়ার মাইনাস। তাহলে এবার এখানে আমরা কি করতে পারি, 3টা a থেকে একটা a, আচ্ছা আমরা এখানে অঙ্ক একটু দেখতে, আমি আগে এটা লিখছি, হ্যাঁ 2b টা আগে লিখি, 2b 3টা a থেকে একটা a বাদ, বড়টার আগে মাইনাস, তাহলে মাইনাস 2a, আর বাকি আছে মাইনাস 2c ডিভাইডেড 2 উপরে স্কয়ার। এখানে কোশ্চেন করতে পারেন যে এটাকে কেন আগে লিখলাম না, এটার সামনে যে মাইনাস আসছে তো সেই কারণে মাইনাসটা সামনে দিলাম না, দেখতে অসুন্দর লাগে, আপনার ইচ্ছা হলে আপনি সামনে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই 3টা পদে আমাদের কি কমন আছে, 2 কমন আছে, কমন নেওয়ার পর কি দিবেন, বন্ধনী দিবেন। দেখেন 4 কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে 2, কত আছে a প্লাস প্লাস প্লাসে প্লাস, 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, সামনে তো আর 1 দেব না, কি আছে b প্লাস, আবার 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1 দেব না, কত আছে c, আর নিচে 2। এখন তো আপনি উপরে কি বন্ধনী প্রথম বন্ধনী দিয়েছেন, তাই আবার দ্বিতীয় বন্ধনী দিবেন, টোটালটার উপরে স্কয়ার। সেম ভাবে এখানেও করেন, সবার কাছে 2 আছে, 2 কমন নেওয়ার পর কি দিবেন, বন্ধনী, এখানে আবার করেন, 2 কে 2 দিয়ে ভাগ দিলে কত 1, সামনে তো দেওয়ার দরকার নাই b, একবার আপনি তো এটা বুঝেই গেছেন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে a মাইনাস c, তাই তো, এই 2 এ 2 কাটা, এ 2 কাটা, আর টোটালটার উপরে আছে স্কয়ার। এবার আমার এখানে কি বাকি থাকলো, 2a প্লাস b প্লাস c উপরে স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c উপরে স্কয়ার। আর কিছু করব কি, আর কিছু করব না, দেখেন 2টা বর্গ বিয়োগফল রূপে প্রকাশ, এখন আর আপনি কোনো কিছুই করতে পারছেন না, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 14 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সেম অঙ্ক, হ্যাঁ, মানে আগেকার মতনই আমাদের শেষ অংশে 2টা বর্গ থাকতে হবে, আর কি থাকতে হবে, মাঝখানে বিয়োগ থাকতে হবে। ওই রকম ভাবেই করার চেষ্টা করব, কিন্তু অঙ্কটা মনে হয় একটু সহজ ভাবেই করা যাবে। দেখি সমাধান। আমাদের এটা তো দেওয়া আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24, হ্যাঁ। আচ্ছা আপনি বলেন তো যে হচ্ছে এখানে x স্কয়ার রাখলাম, হ্যাঁ, প্লাস 2x, আর কত গুণ করলে আমার 10 হবে 5। একটু ভালো করে এখানে লক্ষ্য করেন, এটা ঠিক আছে, 5 দুগুণ 10, তার সাথে আছে x, এটাও মিললো, হ্যাঁ। কিন্তু এখানে আমাদের আমি কি করব, এখানে a স্কয়ার প্লাস 2ab যদি আমরা এখানে মিলাই, তাহলে এখানে আমরা 5 এর উপরে স্কয়ার দিতে পারি, কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে 5 5 কত হয় 25 হয়, কিন্তু আমার তো আছে 24, তাহলে আমি কত বেশি নিয়েছি, 1 বেশি নিয়েছি, ওই 1 এখন বিয়োগ করে দিবেন, 1 বিয়োগ। তাহলে দেখেন আমাদের উপর লাইনটা মিলছে কি, প্রথমটা মিলে 5 দুগুণ 10 মিলে প্লাস 5 5 25
মিললো না, 24 আছে। কত বেশি নিয়েছি? 1 বেশি নিয়েছি। তাহলে এই যে 25 থেকে আপনি 1 বাদ দেন, তাহলে তো আমার 24 হয়ে গেল। হিসাব ক্লিয়ার। এখন আমাদের এখানে এইখান থেকে এতখানি সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 1 এর উপর যদি আপনি স্কয়ার দেন কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। অঙ্কটা খুবই ইজি, সহজ। তাহলে আজকে আমাদের এতখানি থাক। আর যদি আপনাদের এখন এই অঙ্কে কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে কমেন্ট করবেন। আগে এগুলো শেষ করবেন, তারপরে কি করবেন? কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কি করবেন? সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।